ভাই এই লোকের কাছে আমি 5 লাখ টাকা পাবো বুঝেন, গাড়ি কিস্তি নামাইয়া গাড়ি কিনবে ও তো ভাই গাড়ি বিক্রি করে ফেলাইছে। গাড়ি কিস্তি করে তো আমার কিস্তিটা কিভাবে দেন দেখেন তো একটু বলেন তো ভাই। এই লোকের আমি 5 লাখ টাকা দিচ্ছি ভাই তুমি বলে গাড়ি বিক্রি করে ফেলাইছে, আমার ভাই টাকা দাও না। ভাই মূলত একটা সমস্যায় পড়ছিলাম এই যে 1 বছর ধরে গাড়ি কিস্তি ভাই, টাকাটা দেবো ঠিক আছে, কিন্তু সমস্যার মধ্যে পড়েছি। যেমন ওই শ্বশুর বাড়িতে যৌতুক আনছিলাম, বউ তো চলে গেছে। শ্বশুর বাড়িতে যৌতুক সেগুলো তো আমি তো কিস্তিরা তো বলবো না, বলবো না আমি 5 লাখ টাকা সবের থেকে। আরে ভাই আমার একটু বলতে দেন না, টাকা তো দেবো, টাকা দেবো, আমি তো পাইছি আছি, টাকা দেবো, টাকা দেবো। কিন্তু শ্বশুর বাড়িতে 10 লাখ টাকা আনছিলাম, তাদেরকে 8 লাখ টাকা দিছি। এখন আমি কি করব, গাড়ি বিক্রি করেছি, আপনার গাড়ির টাকা দেবো, একটু ধৈর্য ধরেন, ভাই আমাকে অত একটু সুতা সময়। দিয়ে লাভ নাই, উতো দিয়ে লাভ নাই, কারণ আমার কিস্তির টাকা দিতে হবে ভাই। ভাই আপনি একটু বলেন না, আমার একটু বলে বুঝান। ভাই আমার কিছু না, কিস্তি আলা টাকা তো দিতে হবে নাকি? ভাই কিস্তিওয়ালার টাকা দেবো, আমি তো বলছি দেবো, কিন্তু আমি তো আর পলায় আপনি যাচ্ছি না। বুঝাই বলেন। আমার বউটার আইনে দেওয়ার ব্যবস্থা করেন ভাই, গাড়ি তো দিলাম না। আমি কিস্তিরা তো আমি বলবো জানিয়ে দিতে না। আরে ভাই আপনার কিস্তির কারণে আমার বউ চলে গেছে ভাই। তা কিস্তি আপনি গাড়ি পরিশোধ না করে গাড়ি কি করে ফেলে কোন? গাড়ি তো ভাই গাড়ি তো বিক্রি করেছি, আমি তো বলতেছি। ভাই বিক্রি করে টাকা কোন লোক বল। এখন আমার বউ আইনে দেওয়ার ব্যবস্থা করেন, গাড়ি দেওয়ার ব্যবস্থা বউ করেন। আমার বউ একটা গেলে 5টা বিয়ে করে আমার। আরে না ভাই, আমার ওই বউই লাগবে। জান ভাই আমার পাও ধরোটা কি করে দেন? ভাই আপনার পাও ধরেছি ভাই। ভাই এই ভাই আপনি ভাই আপনার পাও, আপনাকে দুইজনের পাও ধরি ভাই। আপনার আমার একটু পাও মাফ ধরলে করেন। কামাইতো না, পাও ধরলে ভাই কামাইতো না। কাইতে দেন। ঠিক আছে